সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের সেমিস্টারে অনলাইন অফলাইনের ক্লাস শুরু হয়ে গেছে। যারা মনে করছো অফলাইনে অনলাইনে ক্লাস শুরু করবে সময় নষ্ট না করে, তারা অতি সত্বর আমাদের সেন্টারে এসে নাম নথিভুক্ত করে অনলাইন অফলাইনে ক্লাস শুরু করতে পারো। আমরা অলরেডি ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোড করেছি সিলেবাস সম্পর্কে, এমনকি অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্নোত্তরও আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টি প্রেজেন্টেশন করব তা হলো দ্বিতীয় সেমিস্টারের মেজর বাংলা অর্থাৎ অনার্সের যে ফোর্থ পেপারটি রয়েছে, পাশাপাশি পাস কোর্সের বিএসসি বাংলা এবং মাইনর বাংলা যে বিষয়টি রয়েছে তারই একটি অধ্যায় নিয়ে একটি ছোট গল্প নিয়ে আলোচনা করছি। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল এর একটি নিম গাছ, অসাধারণ একটি ছোট গল্প। এই নিম গাছ ছোট গল্পটি নিয়ে প্রাসঙ্গিকতা ভিত্তিক প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করছি। আমরা প্রত্যেকেই জানি নিম গাছ কি, যদিও নিম গাছ দু ধরনের হয়। একটা বন্য নিম, সাধারণত বনে হয়, যে গাছের ছাল বাকল পাতা আমরা খাই না বা ব্যবহার ততটা করি না, কাষ্ঠ হিসেবে ব্যবহার করি গাছের কাণ্ড। আর আরেকটি নিম গাছ রয়েছে যার বাকল পাতা কাণ্ড সমস্ত কিছু আমাদের কাজে লাগে, দৈনন্দিন ব্যবহারে, ভেষজ ঔষধে, অর্থাৎ যাকে আমরা মহৌষধও বলতে পারি, আমরা কিন্তু ব্যবহার করে থাকি। সেই নিম গাছ ভিত্তিক একটি অসাধারণ ছোট গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আলোচনা করছি। সমস্ত ভিডিওটা বা সমগ্র ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় যে এই ছোট গল্প থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু নিজেরা বানিয়ে লিখতে পারবে। ছোট্ট একটা গল্প। আমরা জানি নিম গাছের কেউ ছালটা নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাবছে গরম তেলে খোস দাঁত হাজার চুলকুনিতে লাগাবে। কচি পাতাগুলো খায় অনেকেই, এমনকি বেগুনের সঙ্গে নিম পাতা দিয়ে অনেকে আবার রান্না করেও খায়। এই নিম পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কেউ ভেজে বেগুন সহযোগে খায়, যেটা যকৃতের জন্য ভারী উপকারী। কেউ বা কচি ডালগুলোকে ভেঙে দাঁতে চিবোয় বা দাঁত মাঝে, দাঁতের জন্য বিশেষ উপকারী। এই নিম গাছ এত গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনে, অথচ নিম গাছকে কেউ যত্নও করে না, আবার তাকে উপড়েও ফেলে দেয় না, অর্থাৎ যত্নও করছে না, উপড়েও ফেলে দিচ্ছে না। কিন্তু এই নিম গাছ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন এই নিম গাছটির পাশ দিয়ে একটি লোক বা একজন কবি চলে যাচ্ছে। নিম গাছটার দিকে তাকিয়ে দাঁড়ালো। সে গাছের থেকে বাকলও তুলল না, পাতাও ছিঁড়ল না। নিম গাছের সেই নীল রঙের সুন্দর ফুলগুলোর দিকে তাকালো। তা দেখে নিম গাছটির একবার ইচ্ছে হলো ওই লোকটির সঙ্গে চলে যাওয়ার, কিন্তু নিম গাছটি যেতে পারলো না, কারণ নিম গাছটির শিকড় মাটির বহু দূর পর্যন্ত চলে গেছে। এই ছিল নিম গাছের গল্পের বিষয়বস্তু। কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায় এই নিম গাছ গল্পটির মধ্য দিয়ে কি বার্তা আমাদের পাঠক সমাজকে দিয়েছেন বা কিসের ইঙ্গিত আমাদের সামনে প্রেজেন্টেশন করেছেন, সেটা হলো নিম গাছ গল্পের মূল বিষয়। অর্থাৎ নিম গাছ গল্পটির মধ্য দিয়ে আমাদের সমাজ পরিবারের
সেই গৃহবধূটিকে তুলনা করেছেন, যে গৃহবধূটি সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিনিয়ত সংসারের জন্য নিজেকে ঢেলে সাজিয়ে দিয়েছে নিম গাছের মতো। নিম গাছ যেমন নানা কাজে আমরা ব্যবহার করি, সেই গ্রামের বধূটিও দিন রাত কখনো সন্তানের জন্য, কখনো স্বামীর জন্য, কখনো পরিবারের অন্যান্যদের জন্য, কখনো শ্বশুর শাশুড়ির জন্য, পিতামাতার জন্য অঢেলে নিজেকে সাজিয়েছে, নিজের প্রতি না তাকিয়ে, সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত। অথচ সেই গ্রামের সেই কুলবধূটি সমাজ সংসারে উপেক্ষিত, অবহেলিত ওই নিম গাছটির মতো। আবার সমাজ সংসার থেকে উপেক্ষিত হয়ে অন্য কোথাও চলে যেতে পারে না, কেননা ওই নিম গাছের শিকড় যেমন মাটির বহুদূর পর্যন্ত চলে গেছে, ওই গ্রামের বধূটির ভালোবাসা, মায়া, মমতার শৃঙ্খল বাঁধন সংসারের এপার থেকে ওপার আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। ইচ্ছে করলেও সংসারের বাঁধন ছেড়ে কিন্তু বেরিয়ে যেতে পারছে না। অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় এই নিম গাছটির মধ্য দিয়ে এক সমাজ সংসারে, এক গৃহ পরিবারের কুলবধূর জীবন চিত্রকে অপরূপ ভাষায় তুলে ধরেছেন। এই ছিল নিম গাছ গল্পটির বিষয়বস্তু, এবং নিম গাছ গল্পের মধ্য দিয়ে কুলবধূটিকে কিভাবে তুলে ধরেছেন তার একটা প্রাসঙ্গিকতা, ব্যাখ্যা কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায় তুলে ধরেছেন। তোমরা গল্পটা দেখে নেবে, কারণ ছোট্ট একটা গল্প, এক পাতার একটা গল্প, মাত্র এক পাতার একটা গল্প। এই গল্পের মধ্য দিয়ে সমাজ সংসারের বৃহত্তর ভাবনাকে বলাইচাঁদ মুখোপাধ্যায় কিন্তু প্রেজেন্টেশন করে গেছেন। অসাধারণ ভঙ্গিতে, অসাধারণ ভাবনা চিন্তায় পাঠক সমাজকে উপহার দিয়ে গেছেন এই নিম গাছ গল্পটি। এই নিম গাছ গল্পটি থেকে ছোট প্রশ্ন আসলেও তোমরা পারবে। যদি ছোট প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্নই আসে, নিম গাছ গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল, তারপর নিম গাছ গল্পের নিম গাছের উপকারিতাগুলি কি কি বা গুণাবলীগুলি কি কি, আর নিম গাছের মধ্য দিয়ে লেখক কি বার্তা সমাজ সংসারে দিতে চেয়েছেন, এই প্রশ্নগুলো দেখবে। আশা করা যায় এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমাদের সেন্টারে অলরেডি নিম গাছ প্রশ্ন গল্প পড়ানো হয়েছে, প্রশ্ন লেখানো হয়েছে। যারা এখনো দূর থেকে ভাবছো যে অ্যাডমিশন হবে, হচ্ছে না, তারা কিন্তু প্রতিনিয়ত সিলেবাস থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছ। অলরেডি আমাদের দুটো গল্প অলরেডি হয়ে গেছে, শাস্তি গল্প হয়ে গেছে, তারপর তোমার নিম গাছ গল্প হয়ে গেছে। তাই তোমরা যারা মনে করছো ক্লাস করবে, অতি সত্বর আমাদের সেন্টারে আসো, যোগাযোগ করো, অ্যাডমিশন হও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ।